দুই আইনজীবীর মধ্যে ঝগড়া ছিল বহুদিনে। 2022 সালে একটি মামলাকে ঘিরে দুই আইনজীবীর বিবাদ এবং হাতাহাতি পরিণত করা, কিন্তু এই 2 বছর পর 2024-এ মাত্র কয়েক মিনিটের আলোচনায় বরফ গলে যায় এবং দুই আইনজীবীর সমস্যা মিটে যায়, দুজনে আলিঙ্গনে বদ্ধ হন। এই কৃতিত্বের মাঝে আছে বার অ্যাসোসিয়েশনের থেকে শুরু করে চন্দননগর আদালত, চুঁচুড়া পুলিশ কমিশনারেট থেকে শুরু করে শ্রীরামপুর আদালতের সব আইনজীবীদের যে সংগঠনগুলি আছে তাদের ঐক্য প্রয়াসেই এই সার্থকতা আসে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। ঘটনা সূত্রে জানা যায় অভিজিৎ লায়েক এবং উজ্জ্বল চক্রবর্তী এই দুই আইনজীবীর মধ্যে বিবাদ ছিল এবং তা আজ মঙ্গলবার দুপুরে মাত্র কয়েক মিনিটের আলোচনা নেপথ্যে বার অ্যাসোসিয়েশন এবং মাত্র কয়েক মিনিটের আলোচনায় দুজনের ঝগড়া মিটে যায় এবং এর পেছনে যে ব্রিটিশ শক্তির আত্মা কাজ করছে যা সেই সময় আইন প্রণেতারা লক্ষ্য রাখেননি, অর্থাৎ ব্রিটিশের আইনই কিন্তু এখনো চলছে সারা দেশ জুড়ে। অর্থাৎ সেই আইন হচ্ছে ডিভাইডেশন রুলস, অর্থাৎ সমস্যা জিয়ে রাখাই হচ্ছে মূল কাজ। সেই আত্মাই আজ কিছু স্বার্থান্বেষী মানুষ ফাটল ধরাচ্ছে আইনজীবীদের মধ্যে, তাই আইনজীবী ঐক্য চাই। এই বার্তায় আজ আদালত চত্বরে সকল আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে শপথ নেয়। নেপথ্যে বার অ্যাসোসিয়েশন এবং অবশ্যই দুই আইনজীবীর মেলবন্ধন। আইনজীবীদের কখনোই একতাবদ্ধ হতে দেবে না। এটাই হচ্ছে শুধু চন্দননগর, চুঁচুড়া, শ্রীরামপুর না, সারা বাংলা জুড়েই এই অবস্থা চলছে। তাই আইনজীবীরা এতদিন পর হলেও নিজেদের সমস্যা বুঝতে পেরে তারা কিন্তু জনগণের কিছু স্বার্থান্বেষী মানুষের হাতে আর কাঠের পুতুল হতে চায় না, এটাই তাদের অঙ্গীকার। শুনুন এবার তাদের মুখেই। দেখুন, আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবীদের ঊর্ধ্বে কিছু হয় না। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, চন্দননগর বার অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমাদের একটা সৌজন্যপূর্ণ অনুষ্ঠান আয়োজন হয়ে গেল। এখানে ঘটনাটা যেটা বলছিল, 2022 সালে চন্দননগর কোর্টে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে। সেটা যেভাবেই হোক, তার প্রেক্ষিতে পরবর্তীকালে একটা নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে উত্থান পতন মাধ্যমে আমরা এগিয়ে চলি। 2023 সালে একটি খারাপ ঘটনা ঘটে, দুর্ভাগ্যজনক। এর জন্য আইনজীবীরা দায়ী না, বহিরাগত কিছু শত্রু এবং বিভিন্নভাবে কিছু অ্যান্টি সোশ্যাল যারা এটাকে একটা অন্য মাত্রায় দিয়েছিল যাতে আইনজীবীদের ঐক্য ভেঙে যায়, আইনজীবীরা একসাথে না থাকতে পারে। এবং ব্রিটিশ পলিসি মনে আছে তো, ডিভাইড অ্যান্ড রুল, ভেঙে দিতে পারলে কিছু লোকের সুবিধা হয়। সেই চক্রান্তই হয়েছিল, সেটা আমরা রুখে দিয়েছি, ভেঙে দিয়েছি। আমরা আইনজীবীরা একসাথে চলছি, ভবিষ্যতেও চলবো। বার অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় আজকে সেটা আমাদের ফাইনালি আমরা সেটা আপনাদের জানালাম। এবং চন্দননগর কমিশনারেটকে, চন্দননগর কমিশনার সাহেবকে আমাদের একটাই বক্তব্য, আইনজীবীদের যথাযথ মর্যাদা দিতে হবে, তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই পথে যাতে আইনজীবীরা কোনোভাবে পারিপার্শ্বিকভাবে কোনোভাবে হ্যাকেল না হয়, তাকে সম্মানের সাথে, গুরুত্বের সাথে নিয়ে চলতে হবে। অপর আইনজীবী অভিজিৎ লায়েককে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই তিক্ততার অবসান মাত্র কয়েক মিনিটের মধ্যেই কীভাবে সম্ভব হলো? পূর্বে একটা ডিসপিউট ছিল আমার সাথে শ্রী উজ্জ্বল চক্রবর্তী অ্যাডভোকেট মহাশয়, কিন্তু অল দ্য ডিসপিউটস বিটুইন মি অ্যান্ড শ্রী উজ্জ্বল চক্রবর্তী হ্যাজ বিন অ্যামিকেবলি রিজলভ। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই এবং আই এম গ্রেটফুল টু হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর বার লাইব্রেরি অ্যান্ড চন্দননগর বোথ ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন অ্যান্ড সিভিল বার অ্যাসোসিয়েশন অ্যান্ড অলসো টু দি অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো সমস্যা নেই, ভবিষ্যতে আর হবে না। এবং যা সমস্যা ছিল সেই সমাধান আমরা দুজন মিলে বসে অ্যামিকেবলি করে নিয়েছি। 9 জুলাই 2024 আমরা একটা জয়েন্ট কম্প্রোমাইজ পিটিশন সই করেছি, এটা আমরা আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা ফাইল করেছি, জমা দিয়েছি। এবং এই মুহূর্তে আমরা উদ্যোগের মধ্যে কোনো সমস্যা এই মুহূর্তে আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বলেন, আইনজীবীদের মধ্যে বিভেদ আনা হয়েছিল, কিছু দুষ্কৃতীদের মতলব আমরা ধরে ফেলেছি বলেই মিটমাট হলো। বহিরাগত পার্টির ইন্টারঅ্যাকশানে ব্যাপারটা একটা বিরাট আকার ধারণ করে, কিন্তু মনে রাখতে হবে যে আইনজীবীদের পাশে আইনজীবীরা ছাড়া কেউ নেই।
পরবর্তীকালে গত বছর একটা অত্যন্ত অন্যরকম খারাপ ব্যাপারও ঘটেছিল। তার জন্য আমরা কেউ দায়ী না, কোনো আইনজীবীর এখানে ইনভলভমেন্ট ডাইরেক্টলি নেই। যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ কিছু অ্যান্টি সোশ্যালদের প্ররোচনায় ভুল বুঝিয়ে এইসব জিনিস করা হয়েছে। এর জন্য উকিল সমাজ দায়ী না। আইনজীবী ঐক্য জিন্দাবাদ।